মজা আছে। অল্প করে মাখাবো, অল্প একটু চানাচুরি দিই। আসসালামু আলাইকুম। আমি খেতে বসছি। খিদা লাগছে, প্রচণ্ড খিদা লাগছে। তো গতকালকে যা রান্না করছিলাম সেটাই ছিল। আর তারপরেও মানে সকাল থেকে আল্লাহ আল্লাহ করতেছি লাগেজের জন্য। অনেকে মানে গতকালকে ভিডিওতে সবাই অনেক দোয়া করছেন, থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ কারো না কারো দোয়া লেগে যাবে, আল্লাহ যেন আমার লাগেজটা ব্যাক দেয়। চলেন আজকের ভিডিও বা ব্লগটা এখান থেকে শুরু করে। আমি খাচ্ছি। খাবারটা মুখে টেস্ট লাগছে না, কারণ হচ্ছে ঠান্ডা লাগছে এই জন্য, কিন্তু ভাজিটা অনেক মজা হয়েছে, আপনার ইব্রাহিম ভাই বলছে। আর সাথে আমি একটু মানে অন্য অন্য জিনিস মিক্স করে খাচ্ছি। আমার মনে হচ্ছে যে ঝাল কিছু খাইলে নাকটা যখন হালকা হবে তখন আমার বেশ ভালো লাগবে। অনেকদিন পরই এখানে হচ্ছে উইটাবিক্স আর চিয়া সিডস খাচ্ছি। বাদাম কোথায় আছে পাচ্ছি না, নাহলে 2টা বাদাম দিতাম। এটা আমি প্রায় আধা ঘন্টা মতন ভিজায় রাখবো, এরপরে খাবো। বাট তার আগে আমি এখানে হচ্ছে একটা গ্রিন টি নিয়েছি, এটা ফ্রুটস ফ্লেভারের গ্রিন টি। আর সাথে 1 চামচ মধু দিয়েছি, কারণ আমার যেহেতু ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগার কারণেই মধু দিয়ে চাটা খাচ্ছি। সো এটা আমার ডাক্তারই বলে দিচ্ছিল, দেশে যাওয়ার পরে তো আর খাওয়া হয়নি। সো ওই সেই ঠান্ডাটা এখন আবার মানে এখানে এসে এত বেশি ঠান্ডা যে ঠান্ডা ধরে গেছে খুব কুইকলি। সো আমি এখন মধু দিয়ে গ্রিন টিটা বসে বসে খাবো আর একটু টিভি দেখবো। আয়দাহিল স্কুলে, আপনাদের ইব্রাহিম ভাইও কাজে, বাসায় আমি একা। খিদাও লেগে গেছে আর ঠান্ডা লাগার কারণে আসলে মনে হচ্ছে কি খাবো না খাবো বুঝতেছি না। তো এখন একটু বেশি করে সালাদ আর ভাজি নিয়ে একটা ডিম নিয়ে খাবো। আর অনেকে বলেন আমি ভাব করি যে খাই না, বাট না খেলে মানুষ কীভাবে বাঁচবে বলেন। আমি খাই, তবে আমার খাওয়ার পরিমাণটা কম, অল্প একটু খাই, পরে খিদা লাগলে আবার খাই, এরকম আর কি। কিন্তু আমাকে দেখলে মনে হবে আমি অনেক খাই, বিষয়টা আসলে তেমন না। এই যে এখন আমি সালাদ আর ডিম আর ভাজি দিয়ে খাচ্ছি, একটু পরে মুরগি। It's a rainbow salad? হ্যাঁ, That's my one. আমি খাইলে কি হবে? Oh, take Papa's, not mine. আমি নাই তো সালাদ, এটাই আছে। What? আহিল, Oh, but you're going to have to go out shopping for এগুলো more খুলে rainbow salad. দেখি ময়লা লাগাইছো না, প্যান্টে ময়লা লাগছে। যাই হোক, অবশ্যই দিতে হবে। এগুলো খুলে সব রাখো ওই উপরে ইয়ে করে। আর তোমার হচ্ছে ফুটবলের ইয়ে ড্রেস হয়েছে ওইখানে হিটার উপরে। এমন ঠান্ডা লাগছে, সাথে জ্বর। সো মানে কিছু যে রান্না করব চাইছিলাম, যে আজকে কিছু রান্না করব, আর রান্না করতে পারিনি। যা আসছে তাই দিয়ে ছেলেদেরকেও খাওয়াই দিচ্ছি। ইনশাআল্লাহ দেখি কালকে কিছু রান্না করতে পারি কিনা। কারণ আবার ভাবি কখন ঘুমাইছি, সেই 4টায় ঘুমাইছি, আমার ঘুম ভাঙছে 7টায়। এরপরে একটু এখন ভালো লাগতেছে, নিচে আসছি। আমার কাছে মনে হচ্ছে যে জ্বর ঠান্ডা মুখে কি খাবো, চটপটা ঝাল ঝাল। কিন্তু বানাই খাওয়ার সেই ধৈর্য বা শক্তি এখন আমার নাই। এখানে আমি আহিলের জন্য ভাত নিয়েছি। বাংলাদেশ থেকে আসার পর আবার মনে হয় আমরা যারা হাউস ওয়াইফ আছি বা যারা এখানে আছি আর কি, বিশেষ করে মেয়ে মানুষ, মহিলা মানুষ, আমরা সব থেকে বেশি মিস করি হচ্ছে বাংলাদেশের কোন জিনিসটা বলেন তো? এই যে সকালে ঘুম থেকে ওঠার পরে টেবিলে নাস্তা রেডি, দুপুরে খাবার টাইমে টেবিলে খাবার রেডি, কোনো চিন্তা নাই, জাস্ট শুধু যে খেতে হবে। যেখানে যান না কেন মনে হবে ঘরে কোনো কাজ নাই, রিল্যাক্স ফুডে থাকবেন। সন্ধ্যাবেলা নাস্তা রেডি, রাতের বেলার খাবার রেডি, বুয়া এসে সব কাজ করে দিয়ে যাচ্ছে, কাপড় ধোয়ার চিন্তা নাই, রান্না বাড়ার চিন্তা নাই। মানে যে একটা রিল্যাক্স এবং চিল মুড। আমার মনে হয় যে আমরা মেয়েরা বেশিরভাগ বাংলাদেশের এই জিনিসটাই মিস করি। কারণ এখানে তো আসলে সব কিছু নিজের হাতে করা, আর আমরা কেউই মানে বাংলাদেশ থেকে বা বাবার বাড়ি থেকে আসলে সেভাবে শিখে আসি না। টুকিটাকি সেটা তো আর সবাই করে, কিন্তু প্রপার সংসার চালানো যেটা, সেটা আসলে আমরা কেউই তো বাবার বাড়ি থেকে করে আসি না। তো এখানে বিদেশ বাড়িতে এসে সব একা একা করতে অনেক বেশি কষ্ট হয়ে যায়, এটাই আর কি। যাই হোক, আমি আহিলকে এখন খাওয়াবো। আহিল, আবার রাইস নিয়েছি, আসো। ভাত নিয়েছি, দেখি কালকে কি রান্না করা যায়। ছেলেরা তো কয়েকদিন ধরে চিকেন খাচ্ছে, কালকে দেখি
ফ্রিজে মনে হয় মিট নাই, মিট আনতে হবে। না মা, তুমি জাম্পার রং পরছো বাবা। I realised it. Oh, I realised it. Bismillah. চিকেনের একটু সস আনবো নাকি? ঠিক আছে, Okay. ঠিক আছে। মিয়া ভাই খাবে না? মিয়া ভাই জিজ্ঞাসা করো যে স্টাডি শেষ হয়েছে কিনা, শেষ হয়ে খেতে আসতে বলো। তুমি যে এখনো গেঞ্জিটা জাম্পারটা উল্টা পড়ছো না? তুমি মাকে কেমন মিস করছিলা? তুমি তো কখনো বলো নাই মাকে, পাপাকেও বলো নাই, বা মা যখন ফোনে কথা বলছি তখনও তো বলো নাই কেন? Wanted to keep it a secret. সিক্রেট রাখার কি আছে? আচ্ছা, মা যখন ছিলাম না তখন বেস্ট পার্ট কি ছিল বলো? মা থাকলে বেস্ট পার্ট কি? When you say. মা যখন হলিডেতে যায়, ধরো বাংলাদেশে যায়, তখন তোমাদের বেস্ট পার্ট কি থাকে যে মা বাসায় নাই, এটার জন্য এটার বেস্ট পার্ট কি? Don't know. বকাবকি করার কেউ নেই, চিল্লানোর কেউ নেই, এই ঘুমাইতে যা, এই খাইতে বয়, এই পড়তে বয়, এই উঠ, এই রকম বলার কেউ থাকে না, এটা বেস্ট পার্ট না? No. তাহলে বেস্ট পার্ট কোনটা? Papa said, "Oh, you've got to go at 9:30 bed." 9:30. Strict. Nicely, sweetly. I'm fine with it. আর কি আহিলকে খাওয়ায়, আয়াত খেয়ে ফেলছে। এত বেশি ঠান্ডা লাগতেছে আমার, মানে আল্লাহ মাফ করো। It's like 0 degrees. আজকে কত আমি দেখি নাই। 3 degrees. You should have stayed at Bangladesh for a bit. You can't. Because বলো কারণ বলো। Because of you. Like You guys. তোমাদের জন্য মা তাড়াতাড়ি চলে আসে। যখন তুমি আর মিয়া ভাই বড় হয়ে যাবা, মিয়া ভাই ইউনিতে চলে যাবে, তুমি ইউনিতে চলে যাবা, তখন মা যে লং টাইম থাকতে পারবো। পারবো? you might stay there forever. You never know. Who? না, ফরএভার না, জাস্ট উইন্টার টাইম দেশে থাকবো, অ্যান্ড সামার টাইম, বাংলাদেশের সামার টাইম ইউকেতে থাকবো। বিকজ বাংলাদেশের সামার টাইম হচ্ছে টু হট, দ্যাটস ওয়াই আমি এখানে আসবো। আর ইউকের উইন্টার মানে টু কোল্ড, দ্যাটস ওয়াই আমি বাংলাদেশে যাবো। কি মা? না, ওকে নাও, খাওয়া হবে। So you're putting loads of points in it. আমি আসার পরপরই আয়াত বলছে, মা তোমার হাতের চানাচুর মাখা খাই না বেশ কয়েকদিন, তো একটু মাখাই দিও। গতকালকে বলছিল, কিন্তু আর হয় নাই। এখন আমারও যেহেতু একটু ঝাল ঝাল টকটক খেতে ইচ্ছা করছে, তো ভাবলাম একটু মুড়ি মাখাই। এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, মানে একদম দেশি স্টাইলে করবো। কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো, ধনিয়া পাতা নাই, ফ্রোজেনটা দিলে ভালো লাগবে কিনা জানি না। হচ্ছে যে দেশ থেকে দেওয়া চানাচুর, কেমন নলটাই জানে স্বাদটা, বিসমিল্লাহ। মজা আছে। অল্প করে মাখাবো, অল্প একটু চানাচুরি দিই। হাত দিতে ইচ্ছে করছে না, এই জন্য চামচ দিয়ে মাখাচ্ছি। আয়দানকে ডাক দিতে হবে। আসার পর থেকে লাগেজের ওখানে ফোন দিয়ে দিয়ে পাই না, আজকে দুপুরে পাইছি। আর তারা কি বলছে জানো? বলছে হলো ট্র্যাকিং নাম্বার দিয়ে দেখছে, রেফারেন্স নাম্বার দিয়ে আর কি দেখছে, দেখে বলছে যে জেদ্দা থেকে লাগেজ আজকে এসে পৌঁছাইছে, যেহেতু উইকেন্ড পড়ে গেছে তারা দিতে পারবে না, তারা মেবি সোমবারে দিবে। আমি হাতে না পাওয়া পর্যন্ত আমি কনফার্ম না যে তারা আমাকে আসলে লাগেজটা দিবে। আগে দেখি আল্লাহ আল্লাহ করে। গতকালকে সবাই অনেক দোয়া করছেন, ইনশাল্লাহ কার না কার দোয়া লেগে যাবে, আমার লাগেজটা আমি পাবো। আসতে না আসতেই
ঠান্ডা জ্বর একদম ধরে ফেলছে। এই জন্য আর দেশ থেকে আসার পরে বললাম না, কাজ করতে একদম মন চায় না। আমারও সেম অবস্থা, তার থেকে বড় কথা ঠান্ডা লেগে গেছে। সো আমি দৌড়ঝাঁপ করে কোনো কাজ করতে পারতেছি না, লাগেজের জন্য মনটাও খারাপ। সো আজকে একটু কথা বলে ভালো লাগতেছে যে না, লাগেজের খোঁজ আসছে। বলছে তো সোমবারে দিবে, দেখা যাক, সোমবার পর্যন্ত ওয়েট করি। আর সবাই বলছেন ইন্নালিল্লাহ পড়তে। আমি যখন আর কি এয়ারপোর্টে থাকাকালীনই সব লাগেজ আসতেছে, এই বেল্ট থেকে ওই বেল্ট, এই বেল্ট থেকে ওই বেল্টে ঘুরতেছি। ওখানে যারা থাকে হেল্প করার জন্য তাদেরকে জিজ্ঞাসা করতেছি। সো তখন ওরা বলতেছিল যে না ঠিক আছে, হচ্ছে লাগেজ দেখো, আর একটু সময় দেখো, না হলে তুমি কমপ্লেন করো, আর কি নাও আসতে পারে। সো আমি তখন থেকে ইন্নালিল্লাহ পড়া শুরু করছি যে আনটিল এখনো পর্যন্ত আমি ইন্নালিল্লাহ পড়তেই আসি। কারণ আলহামদুলিল্লাহ এটা আমার অনেক বেশি কাজে দেয়। এই পর্যন্ত অনেক জিনিস আছে যেগুলো আমি মানে হারাই ফেলছি বা খুব বেশি দরকার, ইমার্জেন্সির সাথে সাথে ইন্নালিল্লাহ পড়া শুরু করছি 40 বার না হওয়ার আগে। আলহামদুলিল্লাহ আল্লাহ সেই জিনিসটা আমাকে পাওয়াই দিছে। সো ইনশাল্লাহ মনের ভিতর আশা আছে আল্লাহ এই জিনিসটা আমাকে পাওয়াই দেবে, হয়তো একটু দেরি হবে, এটাই আর কি। আর আপনারা যারা আছেন বলবেন তো যে ওর ভিতরে আই থিঙ্ক আমার হঠাৎ মনে পড়ছে আজকে কোকিলাপার সাথে কথা বলার সময় যে ওর ভিতরে চুই আছে। আমি চুই আনছিলাম এবারই শখ করে, বেশ অনেক খানিকটা চুই আনছি, সব পুরোটা ওই লাগেছে। তো এই কয়েকদিনে কি চুই নষ্ট হয়ে যাবে কিনা বুঝতেছি না, চুই কি নষ্ট হয়ে যাবে নাকি না ভালো থাকবে। যাই হোক, এই প্রশ্ন রেখে আপনাদের কাছ থেকে আমি ভিডিও আজকে শেষ করতেছি। আই নো ভিডিওতে আমি আসলে তেমন কিছুই মানে বাসায় করি নাই যেটা আপনাদেরকে দেখাবো, বাট যতটুকু যা করেছি সেটুকুই দেখাইছি। কারণ যা মন শরীর ভালো না থাকলে আসলে পৃথিবীর কোনো কিছুই ভালো লাগে না। আর তারপরেও সকালে ঘুম থেকে উঠেই হচ্ছে বাংলাদেশের এত বড় একটা দুর্ঘটনার মানে একটা প্রাকৃতিক দুর্যোগ দেখলাম। ঘুম থেকে ওঠার সাথে সাথেই কাছে যারা আছে সবাইকে মেসেজ দিলাম, ফোন দিলাম। আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে, কিন্তু সবাই আসলে একটু ভয় পেয়ে গেছে, স্বাভাবিক ব্যাপার। আমার এখনো মনে আছে আমি লাস্ট কোনবার যখন দেশে গেলাম সামিরার বিয়ে খাওয়ার সময়, তখন একবার ভূমিকম্প হয়েছিল। আমি দুইবার অনুভব করছি। একবার হচ্ছে সামিরার বিয়ের সময় আমি জাস্ট ঘুমাইছিলাম, হঠাৎ মনে হলো আমাকে কিরকম ঝাঁকা দিয়ে চলে গেছে, ওই একবার। আর একবার হচ্ছে আপনাদের ইব্রাহিম ভাই সহকারে যখন জুনে না জুলাইতে গেছিলাম তখন আর কি সীমান্ত স্কোয়ারে থাকাকালীন তখন একবার। সো আমি আসলে 2-3 বার অনুভব করে ফেলছি। সো আসলে এটা অনেক বেশি ভয়ঙ্কর, শরীর মন মানে অনেক আতঙ্কে থাকে, ভয়ে থাকে। কতদিন আমি তো এখনো পর্যন্ত সেই শেকটা আমার মনে আছে যে আমাকে যে একদম ঘুমের ভিতরে এরকম নাড়া দিয়ে চলে গেছে। তো যাই হোক, আমরা আল্লাহর কাছে দোয়া করা ছাড়া কিছুই করতে পারবো না। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ সবাইকে মাফ করে দিক, ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক। আপনারাও দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে এবং নিরাপদে রাখে। আজকে আমাদের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।